বিএনপির টার্গেট আমার বাড়ি দখল নয়, কিন্তু জামাতের লক্ষ্য তো আমার বাড়ি দখল করে। জামাত এই দেশের আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে, এটা আমরা ইসলামের জন্য, দেশের জন্য অকল্যাণকর মনে করছি। যদি জামাত ক্ষমতায় যেত তাহলে এই দেশে আমেরিকার আপনার গোলাম বানাই ফেলতো আইজ পর্যন্ত, এতদিন পর্যন্ত ও লাস্টিং করতো না। দেশ বিএনপি যতটুকু বাঁচাবে এতটুকু তো জামাত দেশ বাঁচাবে না। আর জামাতের হইল দেশ বিক্রি করেও যদি আমি ক্ষমতায় থাকতে পারি তাহলে জামাত এটা করবে। উনিশ থেকে এই পার্টি আপনার কাজ করে আসতেছে। এখানে দেশের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আমরা আমাদের পার্টিকে ধরে রেখেছি। বিভিন্ন ধরনের সাইডের কাজ, বিভিন্ন স্লোগান, মানুষ রাজনীতিকভাবে একবার এইদিকে একবার ওইদিকে যাইতেছে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পার্টির সব সদস্যকে, কর্মীকে আমরা নিজে ধরে রেখেছি আমাদের নিজস্ব আদর্শের উপরে। এই দেশে যত ইসলাম বিরোধী কার্যকলাপ যে সময় যেটা হয়েছে, এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে ছিলাম। আমাদের যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি দিয়ে আমরা এর প্রতিবাদ জানাইছি। দেশ গড়ার ব্যাপারে বিভিন্ন সময় যে সরকার ছিল এই সরকারকে আমরা পরামর্শ দান করেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাআতকে আমরা লালন করেছি, হেফাজত করেছি, যেটা মুসলমানদের মূল আপনার থিম, যেটার উপরে মানুষ নিজেকে মুসলমান মনে করে। আমরা আমাদের রাজনীতি দিয়ে এই জাতীয়তাবাদকে, এই একটা কৌমিয়তকে, জাতীয়তাকে, মুসলিম জাতীয়তাকে আমরা লালন করছি যে সময় যেটার প্রয়োজন পড়ছে। এর অর্থ এটা নয় যে 100% আমরা কাজ করে ফেলছি। যতটুকু আমাদের ক্ষমতা আছে এতটুকু আমরা কাজে লাগাইছি, কাজে লাগাইয়া আমরা এটাকে হেফাজত করছি। যত রাজনৈতিক দল আছে এদের কোনো কাজ নাই, তাদের এক কাজই হইল রাজনীতি। জেনারেল লাইনের যত লোক যারা রাজনীতি করে 24 ঘন্টা রাজনীতির চিন্তা ভাবনা করে। আর এরপরে আপনার আমরা 24 ঘন্টা ইসলামকে ধারণ করি, লালন করি। এই দেশের যেভাবে লয়ারদের সবসময় তাদের আপনার সাবজেক্ট নিয়েই তারা মেহনত করেন, ডাক্তাররা অন্য কোনো কাজ না করে নিজের দায়িত্ব আদায় করেন, আমরা এইভাবে রাজনৈতিক ফিল্ডে নিরামিষ রাজনীতি করনেওয়ালা লোক নয়। যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত আমাদের মূল কাজ হইল 1500 বৎসর থেকে যে ইসলাম চলে আসতেছে এই ইসলামের হেফাজত করা। আমরা ছাড়া আর বিকল্প কোনো এমন ধারা নাই যে ধারায় কোরআন, হাদিস আর এই সম্পূর্ণ ইসলামী শিক্ষাকে লালন করতেছে। অন্য কোনো পলিটিক্যাল পার্টিরও এই ধরনের কোনো প্রোগ্রাম নাই। ওই প্রোগ্রামকে চালাইয়া আমরা রাজনীতি করি। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য রাজনীতি নয়, যেভাবে অন্যান্য রাজনৈতিক পার্টির জীবনের উদ্দেশ্য হইল রাজনীতি। এই কারণে আমরা অন্যের মতো এইভাবে করতে পারবো না। আমরা আমাদের নিজস্ব সম্পত্তিকে ধারণ করে, রক্ষা করে এরপরে আমরা রাজনীতি করি। যার কারণে আমাদের থেকে রাজনীতির ওই ধরনের বৈপ্লবিক কিচ্ছু পাবেন না যেটা অন্য পার্টি আপনার করতে পারে। এজন্য আমরা আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ ওযু গোসল জানে, কলমা নামাজ জানে। এটা দেওবন্দি আলিমদের অবদান। যে কোনো পার্টি যে করে তাকে জিজ্ঞেস করেন আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। কলমা নামাজ শিখছেন কার কাছ থেকে? কোরআন শরীফ শিখছেন কার কাছ থেকে? আমাদের কথাই বলবে। আমরা কৌমি অঙ্গনের কথাই বলবে। আমরা এই কৌমি অঙ্গনের মানুষরাই
জমিয়ত করি, যেটা আগে সবাই করত। এখন অনেকে এই ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে শুধু নিজের আপনার তালিমে আর নিজের আপনার শিক্ষার কাজে আছে। আমরা ওই পার্টিকে এখনও এইভাবে লালন করি, যার কারণে আমাদের থেকে বিশাল এক বৈপ্লবিক কিছু আপনার পেয়ে যাবেন, আমরা এই শ্রম দেই না। ইসলামিক বৈপ্লবিক আপনার পরিবর্তন রাজনীতি করলে ইসলামী বিপ্লব সাধিত হয় না, এটা হইল মানুষের একটা ভুল ধারণা। ইসলামী বিপ্লব আসে স্বচ্ছ আকিদা, স্বচ্ছ চরিত্র, স্বচ্ছ ইবাদত, পুরা মানুষটা আল্লাহর দিকে ধাবিত হইলে ইসলামী বিপ্লব আসে। মানুষ থাকবে দুনিয়াদার, মানুষ থাকবে তার নিজের আপনার চাহিদা মতো চলবে, আর এমনি ইসলামী বিপ্লব এসে যাবে। আমরা স্লোগানের ইসলামী বিপ্লব করিও না, এটাকে আমরা বিশ্বাসও করি না। স্লোগানে কোনো দিন ইসলাম আসে না, ইসলাম আসে সারা জাতির পরিবর্তন। রাজনীতি করার মূল লক্ষ্য হইল এই দেশে আপনার রাজনৈতিক ফিল্ডে যদি কাজ করা যায়, তাহলে উন্মুক্তভাবে যারা রাষ্ট্র চালায় উন্মুক্তভাবে ইসলাম বিরোধিতা করার মনোভাব পরিহার হবে। এটা মনে রাখবে যে এইখানে ইসলামের চাহিদাওয়ালা অনেক লোক আছে, বিরোধী দলের মধ্যে যারা আছে এরাও উন্মুক্তভাবে চলাফেরা। আমরা প্রত্যেককে আপনার একটা সীমারেখার ভিতরে রাখার আমরা চেষ্টা করি, এই কাজটাও ইসলামে বলে দিয়েছে। আমি একজন মানুষে ইসলাম বিরোধিতা করে, আমি তাকে মারব না, কাটব না, তাড়াইয়া দিব না, কিন্তু তার আপনার বিরুদ্ধে এমনভাবে একটা শক্তি গড়ার চেষ্টা করব যেন হে উন্মুক্ত চলতে না পারে। আমরা ইসলামী রাজনীতির অর্থ এটা নয় যে আমরা সারা বিপ্লব আপনার করে ফেলবো এই দেশে। জমিয়তের রাজনীতি করার মূল লক্ষ্য হইল এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যে সময় থাকবে বা এই দেশের প্রশাসনে যারা থাকবে, এনাদের মাইন্ডকে চেঞ্জ করার চেষ্টা করা। আমরা গিয়ে রাজনীতি করে ফেলবো, আমরা ইলিম ছাড়িয়া আপনার শিক্ষা ছাড়িয়া সারা ওই দিকে চলে যাব। যেভাবে এই দেশের ডাক্তাররা দেশ গড়ার জন্য ডাক্তারি ছাড়িয়া যায় না, আমরা এইভাবে নিজে চলে যাব। আর এটা একটা অসম্ভব ব্যাপার যে একটা সাবজেক্টের উপরে লেখাপড়া না করে স্লোগান দিয়ে আপনি গিয়ে ইসলাম চালাই ফেলবেন, আর সারা জিন্দগি আপনি ছিলেন আপনার ইলিমের চর্চায়। যার কারণে আমরা নিজের রাজনীতি চলে গিয়ে দেশ আমরা চালাবো, এটা জমিয়তের কোনো লক্ষ্য নয়। জমিয়তের লক্ষ্য হইল যারা দেশ চালাইতেছে এনাদের মধ্যে যেন ইসলামী ভাবাপন্ন থাকে, বেশ ইসলামের বিরোধিতা যেন না করেন, জাতিকে যেন আপনার ইসলাম বিরোধী পর্যায়ে না চালাইয়া যান। আমরা ওনাদেরকে আপনার যতটুকু পারি এতটুকু আপনার ইসলামের উপরে রাখার, বোঝানোর, এই দেশের ওনারা দায়িত্বশীল, এই আপনার অনুগতিটা যেন ওনাদের হয়, আমরা এটাকে কামিয়াবি মনে করি। ওইখানে কোনো ইসলাম নাই, যাওয়ার কি কারণ? ওইখানে যাওয়ার তো কোনো কারণ নাই। যেভাবে জামাত একটা সেকুলার দল, আওয়ামী লীগ সেকুলার দল, এনসিপি সেকুলার দল, বিএনপি জাতীয় পার্টি সেকুলার দল, এদের ইসলাম নিয়ে কোনো প্রোগ্রাম নাই। জামাত এনারা সেকুলার, কথাও বলে সেকুলার। আর জামাতের মধ্যে আপনার দ্বিমুখী একটা পাবলিকের কাছে বলে ইসলাম করব, আর নিজের ম্যানিফেস্টোর মধ্যে আর আপনার নিজের সরকারি ঘোষণায় বলে আমরা কোনো শরিয়া আইন করব না, আমরা কোনো ইসলামী হুকুমত করব না। তা বাস্তবে তো সেকুলার দল। আওয়ামী লীগ, বিএনপি, এইসব মানুষ যারা রাজনীতি করেন ওনারা যে ইউনিভার্সিটিতে পড়ছেন, জামাতও ওই ইউনিভার্সিটিতে পড়ছে, জামাত কোনো দেশে পড়ে নাই। যার কারণে জামাতের ইসলাম নিয়ে কোনো আইডিয়াই নেই। মওদুদী সাহেবের কয়েক বই পুস্তক, এই হইল সর্ব আপনার ইসলামের তবিল তাদের। এখানে কোনো হাদিসও নাই, এখানে কোনো কোরআনও নাই, এখানে কোনো ফেকাও নাই, কিচ্ছু নেই। যার কারণে জামাতের যে যোগ্যতা, আওয়ামী লীগ বিএনপিরও একই যোগ্যতা,
এরা যেভাবে সেকুলার হেরা এইভাবে সেকুলার। তো ইসলামী স্লোগানটাই তো নাই, ইসলামের কোনো প্রোগ্রামই নাই, আমি ওইখানে কেন যাব? আমার কোন আকাঙ্ক্ষা হয়েছে আমি ওইখানে যাব? আমি তো এখন ইলেকশন আসছে, আমি দেখব যে দলের উপরে আস্থা রাখা যায়। এখানে ইসলাম আনা ইসলামে ইলেকশনে, এখানে ইসলাম আনা ইসলামে নেই, এখানে তো কোনো ইসলামী সাইড নাই, সবই তো সেকুলার সাইড। যারা জামাতে গেছে এরা ভুল বুঝাবুঝিতে গেছে, নতুবা ধোঁকা হয়েছে, নতুবা কি স্বার্থে গেল আমরা বুঝি না। এখানে জামাতের তো সেকুলার, এখানে ইসলাম করবে না, তো আমি ওইখানে যাব কেন? যারা আলিম এরা তো ইসলাম তো তাদের মধ্যে আছে, তাদের রুচি ওনাদের সাথে মিলে চলার। প্রত্যেক মানুষ তার রুচি সম্পর্কে চলবে, আপনার আমাকে তো জিজ্ঞেস করি তো কেউ চলবে না। আর আমরা এই দেশে বিএনপি 3 টার্ম এই দেশ পরিচালনা করছে, আর ভালো পরিচালনা করছে। জিয়াউর রহমান সাহেব দেশ চালাইছেন, তো ঐতিহাসিক দেশ চালানো। আর জামাত জীবনে কোনোদিন দেশ চালায় নাই। জামাত তার নিজস্ব আদর্শের উপরে পৃথিবীতে কোনো মহল্লাও গড়তে পারেনি। এই একটা ব্যর্থ শক্তির কাছে আমি কেন যাব? একটা দুইটা, আমি একটা বই লিখছি, চটি বই, ওইখানে 40টা পয়েন্ট তুলে ধরছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জামাত দেখেন, ইসলাম একটা ধর্ম, ইসলামী ধর্মের মূল ভিত্তি আমাদের ইসলামী আইনের 4টা: কোরআন শরীফ, সুন্নতে রসুল, ইজমা, কিয়াস। জামাত ইজমা কিয়াস টোটালি মানে না। আর হাদিসের মধ্যে মওদুদী সাহেব যে হাদিসগুলার স্বীকৃতি দিচ্ছেন এইগুলা মানে, বাকিগুলা মানে না। মওদুদী সাহেব ক্লিয়ার বলছেন যে মুহাদ্দিসিনরা যে হাদিসকে বিশুদ্ধ বলছেন, আমরা এই সব হাদিসকে বিশুদ্ধ বলি না, যাচাই বাছাই করি আমরা বলি। যার কারণে 3.5টা পয়েন্টই ওনাদের মধ্যে নাই। আর কোরআন শরীফও ওনারা এইভাবে মানেন যে মওদুদী সাহেব যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যায় মানেন, 1500 বছরের ব্যাখ্যায় নয়, উলামায়ে কেরামের ব্যাখ্যায় নয়। এখানে আমরা শুধু এইটা নয়, আপনার ওনাদের শুধু মওদুদী সাহেব বললে তো ওনারা বলবেন আমরা মওদুদী সাহেবের ওইগুলো মানি না। এখন জামাত শিবিরের সিলেবাসভুক্ত বইতে লেখা আছে ইসলাম, যেমন আপনার কোরআনের 4টি মৌলিক পরিভাষা, আরও তফসিমাত আছে, যেটা রচনাবলী, ইসলামী বুনিয়াদী শিক্ষা, বিভিন্ন বইতে লেখা আছে ইসলাম কোনো জাতির নাম, ধর্মের নাম নয়, মুসলমান কোনো জাতির নাম নয়। এত বড় ইসলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির নাম হইল মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা ইসলাম। তাহলে কি এই পৃথিবীতে ইসলাম মুসলমান নামে কোনো জাতি নাই? তো দেখেছে আমরা যাব কেমনে? ওনাদের বইতে লেখা আছে, এখনও লেখা আছে, যেটা ওনাদের সিলেবাসভুক্ত জামাত শিবিরের, যে আপনার 1ম শতাব্দীর পরে কোরআন শরীফের সম্পূর্ণ অর্থ বিকৃত হয়ে গেছে। তাহলে এই মানুষ সম্পূর্ণ কি কাফের? প্রত্যেক আপনার ডজন আপনার পয়েন্ট আছে, যে পয়েন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক। তো এক পয়েন্ট তো না। জামাতে ইসলামী মওদুদী সাহেবের নাম দিয়েছিলেন, যেদিন দিয়েছিলেন, যে মিটিংয়ে দিয়েছিলেন, আর এই মিটিংয়ে জামাতে ইসলামীর আপনার প্রতিষ্ঠা হয়েছে, আপনার উদ্বোধনী মিটিং, 80 জন হিন্দুস্তানের আপনার বড় বড় আলিম ছিলেন, একজনও মওদুদী সাহেবের সাথে থাকেন নাই, সব এখান থেকে চলে গেছেন। এটা একটা হেডিং, যে হেডিংয়ের বক্সের ভিতরে কোনো ইসলাম নেই। আমরা তো মনের বড় আকাঙ্ক্ষা ছিল, আমরা গত দিনে আমাদেরই লিডার, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, মুফতি ওয়াক্কাস সাহেব, মৌলানা নূর হোসেন কাসেমি সাহেব, মৌলানা শামসুদ্দিন কাসেমি সাহেব, ওনারা সারা উলামাদেরকে যে কোনো আন্দোলনে জমিয়তের আহ্বানেই আমরা সব একসাথে চলমান আন্দোলনের মধ্যে আমরা হামেশা শরিক ছিলাম। এই ইলেকশন সামনে রেখে আমরাও
আপনার সবাইকে নিয়ে আমরা তো কত বৎসর একসাথে আমরা সমমনা দলগুলো চলছি। এই ইলেকশনে আমরা সিদ্ধান্ত নিলাম যে চরমোনাইয়ের হালকাটাকেও আমরা একসাথে করে নেই, আর আমরা একটা শক্তি বানাই। আমরা এখানে মিটিং করলাম, জমিয়তের অফিসে মিটিং হইল, পরবর্তী আরেক মিটিং হবে, ওই মিটিংয়ের কথা ছিল চরমোনাইয়ের আপনার অফিসে। এর মধ্যে আমরা দেখলাম যে সোহরাওয়ার্দী উদ্যানে আপনার জামাতের সাথে মিলেমিশে ইসলামী আন্দোলনের আপনার বিশাল কনফারেন্স। এটাই আমরা হতাশার শিকার হইলাম। হওয়ার পরে এরপরে দেখি বাংলাদেশ খিলাফত মজলিসও আস্তে করে আপনার ওই গ্রুপের সাথে চলে গেছে, তাদের আসন পর্যন্ত ঘোষণা করে দিয়েছে, প্রার্থীর ঘোষণা। আমরা এই সারার পরে এখন পর্যন্ত আমরা বিএনপির সাথে যাইনি। আমরা যে তাদের জোটে গেলাম না, এখানে আরম্ভ করে দিচ্ছে যে আমরা আপনার বিএনপির দালাল, আমরা বিএনপির সাথে চলে গেছি। এলাকে আমরা বিএনপির সাথে মনোনয়ন দাখিলের সামান্য কয়েকদিন আগে বিএনপির সাথে যাওয়ার ঘোষণা দিয়েছি। আমাদের প্রার্থী ঘোষণা দিছি, ওনাদের প্রার্থী ঘোষণা দেওয়ার মাসখানিক পরে, তাও 2 সপ্তাহ 3 সপ্তাহ ফাঁক করি 3 বারে আমরা ঘোষণা দিছি। আমাদের তো খুব আকাঙ্ক্ষা, জামাত ছাড়া আমরা সমমনা সারা দল আপনার ইসলামী আন্দোলন সহ আমরা একসাথে চলা, এটা অনেকটা আমাদের একটা শক্তি। কি করব, এটা তো আমাদের শক্তির ভিতরে নাই। আমরা নিজে বসে থাকলাম, ওনারা ওইদিকে আপনার চলে গেলেন। আবার চরমোনাই ওইখানে গিয়ে আবার ফিরিয়েও চলে আসলেন। কেন গেলেন, কি লাভে ফিরিয়ে আসলেন কেন তা জানি না, জিজ্ঞেসও করি নাই। বাংলাদেশ খিলাফত মজলিস ওনারা তো গেছেন, এখন পর্যন্ত আছেন। আমাদের তো আকাঙ্ক্ষা সব সময়, যেভাবে আমরা সবকে নিয়ে হ্যাংসের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা তাসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করছি, বিভিন্ন সময় আপনার সালমান রুশদির বিরুদ্ধে আন্দোলন করছি, এটা তো জমিয়ত সমন্বয় করছে আমরা সবাই। এইভাবে আমরা চলতে চাইছিলাম, ওনারা তো চলে গেলেন। আমরা কি করব? কি একা ইলেকশন করা ভালো হবে, না বিএনপি জোটে যাওয়া ভালো হবে? আমরা দেখলাম এই দুদুল্যমান অবস্থার থেকে বিএনপিকে সাপোর্ট দেই, যেন জামাত এই দেশের আপনার ইয়েতে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। এটা আমরা ইসলামের জন্য, দেশের জন্য অকল্যাণকর মনে করছি। মানুষের স্বাস্থ্য যেভাবে আল্লাহর রহমত, আল্লাহর দান, মানুষের ধন সম্পদ আল্লাহর দান, মানুষের ভালো সন্তান পায় এটা আল্লাহর দান। এর চাইতে বড় দান আল্লাহ তাআলার ইসলামী হুকুমত। ইসলামী হুকুমত প্ল্যান প্রোগ্রামে হয় না। ইসলামী হুকুমত হয় দেশের মানুষের মধ্যে আপনার ইসলামী বিপ্লব আসার পরে, তার আখলাক, স্বভাব চরিত্র, তার আকিদা, আল্লাহর ব্যাপারে ভয় ভীতি, তার আমল, এইগুলা হইলে আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ক্ষমতা দান করবেন ঈমান আমলে সালেহ করলে। প্ল্যান প্রোগ্রামে আমার এই দেশের মহিলাদের মধ্যে পর্দা নাই, এই দেশের মানুষ নামাজ পড়ে না, এই দেশের মানুষ রোজা রাখে না, এই দেশের মানুষ মদ পান করে, এই দেশের মানুষ আপনার হালাল হারামের কোনো তমিজ নাই, এই সব অন ইসলামিক কার্যকলাপ থাকবে, আর সবাই ভোট দিয়ে ইসলামী হুকুমত হয়ে যাবে। এগুলো তো যেসব মানুষের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, পৃথিবীতে এইভাবে প্রোগ্রাম বানাই কোনো জায়গায় ইসলাম হয় না। আদর্শিক পরিবর্তন আসতে হবে, ইসলাম আসতে হবে, তারপরে হুকুমত হবে ইসলামী। প্ল্যান বানাইয়া ইসলামী হুকুমত, এটা কোনো ইসলামেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা অসম্ভব জিনিস। বলদ থেকে যেভাবে দুধের আশা করা যায় না, এইভাবে বিধর্মী বিভিন্ন খারাপ চরিত্রের মধ্যে মানুষ ডোবা, আল্লাহর ভয় ভীতি কিচ্ছু নাই, আর আল্লাহ ইসলামী হুকুমত এখানে দিয়ে দিবে, এটা অযৌক্তিক কথা।
এটা হইল জামাতে ইসলামের ইসলাম, এটা আহলুস সুন্নাতুল জামাতের ইসলাম নয়। ওই প্রভাবে প্রভাবিত হয়েছেন কিছু হুজুররা। ইসলাম যদি যায়, এটা বলেন, পুলিশের ভয়ে কেউ নামাজ পড়ে এই নামাজ হবে? পুলিশের ভয়ে রোজা রাখে তাহলে এই রোজা হবে? যার কারণে দিন করতে হয় নিজে উদ্বুদ্ধ হয়ে। এটার নাম ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারীতে মেলা জায়গার মধ্যে আছে। ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় মানুষের প্ল্যান প্রোগ্রাম একজনে বানাই ফেলছে, সরকার আগে গঠন করবেন এরপরে ইসলাম হবে। এটা তো ইসলাম নয়। এই ইসলামে নজাতও দিবে না কাউকে। এই তো পুলিশ থেকে যান বাঁচাইতে আপনার দিন করবে, এই দিনে মানুষ কাফের হবে। যতজনে ইলেকশনে অংশ নিয়েছে তো দুই মেরু, জামাত মেরু, বিএনপি মেরু। তো যেভাবে বিএনপি ভিন্ন আপনার লক্ষ্য, জামাতের এইভাবে ভিন্ন লক্ষ্য। ইসলাম তো কারো লক্ষ্য নাই, যার কারণে এখানে ইসলাম আসে না। ইসলাম কারো লক্ষ্যই নেই। যদি এইভাবে হইতো যে একদিকে ইসলাম লক্ষ্য আর একদিকে ইসলাম লক্ষ্য নয়, তাহলে এই প্রশ্ন আসতে পারে। আপনার জামাতও বলছে আমরা ইসলামী শরিয়া আইন করব না, বিএনপিও বলতেছে শরিয়া আইন করব না। কিন্তু এই দেশে তো আমি থাকবো, এই দেশের পাবলিক নিয়ে আমি চলবো, যার কারণে সেকুলারদের মধ্যে আমি দেখব যে কাদের হাতে কমপক্ষ দেশ নিরাপদ থাকবে। এখানে ইসলাম আর না ইসলামের কোনো প্রশ্ন নাই, তো সবই তো সেকুলার। বিএনপির কোনো ইস্যু নাই যে বিএনপি আপনার মসজিদ মাদ্রাসা দখল করবে। বিএনপি আপনার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এইগুলোই। কিন্তু জামাতের আপনার মূল লক্ষ্য রাষ্ট্র ক্ষমতার আপনার পাওয়া আর না পাওয়া হোক। আপনি দেখছেন আজ পর্যন্ত কত মাদ্রাসা আপনার জামাতে দখল করে ফেলছে, কত ইমাম সাহেবকে সরাই ফেলছে। যার কারণে কমপক্ষ আমার বাড়ি রক্ষা পাও। বিএনপির টার্গেট আমার বাড়ি দখল নয়, কিন্তু জামাতের লক্ষ্য তো আমার বাড়ি দখল করা। ক্ষতির দিক দিয়ে আপনার জামাত বেশি ক্ষতিকর, আর আপনার বিএনপি কম ক্ষতিকর। বিএনপি দুধে দোয়া নয়, বিএনপি কোনো ফিরিস্তা আর ভালো মানুষের দল নয়, মন্দের ভালো। জমিয়তের আসনগুলা বিএনপি আমাদেরকে খালি করে দেয়নি, তার এক দায়িত্ব আদায় করছে। যারা দাঁড়াইছিল এদেরকে পার্টি থেকে সরাই ফেলছে, কিন্তু এদেরকে ম্যানেজ করার চেষ্টা করা, বিসমিল্লাই তাদের সাথে কোনো কথা না বলিয়েই হঠাৎ দেখি ওই প্রথম দিকেই পার্টি থেকে আপনার এদেরকে সরাই ফেলছে। বিএনপির যদি ভালো মনোভাব থাকতো তাহলে এদেরকে আপনার নেতারা ডাকি নিয়ে আসতেন, ডাকি নিয়ে আসি বসাইতেন, ম্যানেজ করতেন। ম্যানেজ করা হইল সমস্যার সমাধান। পার্টি থেকে যদি তাকে বাহির করে দেওয়া হয় তা তো আরও জিদ্দি হয়ে যাবে সে। যার কারণে ওনারা আমাদের কোনো সিটকে আপনার খালি করে ফ্রেশ বানাইয়া সিট দেন নাই, বলকে আচরণও এমন করলেন যে প্রথমেই 2-3 দিনের ভিতরে ওনাদেরকে বহিষ্কার করে দিলেন। এটাকে আমরা খুব ভালো চোখে দেখতেছি না। যাদেরকে ম্যানেজ করার দরকার ছিল এদেরকে আরও রাগ উঠাই দিলেন। আমার এগেস্টে আপনার বিএনপির মামুন, চাকসু মামুন দাঁড়াইল। চাকসু মামুন 49,000 ভোট পাইল, আমি 69,000 ভোট পাইছি। চাকসু মামুনের 49,000 ভোটের এক ভোটও কারো নাই। এই সম্পূর্ণ হইল ধানের শীষের ভোট। তাহলে এতটা ভোট ম্যানেজ করার জন্য বিএনপি কোনো ধরনের কোনো ব্যবস্থা করে নাই। যার কারণে বিএনপির এই আচরণই একটা রহস্যজনক আচরণ। ডাকি আনবে, বুঝাবে, এরপরে পারবে না তখন একে বহিষ্কার করবে, এই ধরনের কোনো আচরণ করা হয়নি। বিএনপির আচরণ আমাদের সাথে ভালো আচরণ ছিল না, এইভাবে দেখতেছি। আর এর দলিল হইল যে ইলেকশনের পরে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো হাল পড়ছি নেই, কোনো ধরন নিয়ে বৈঠক করা নাই। এত বড় বড় 2 হালি 3 হালি সিটের আপনার লোক নিয়ে ওনারা তাদের নেতাদেরকে নিলেনও, আসন পাশও করাইলেন, ওনাদেরকে নিয়ে চললেনও,
কিন্তু আমাদেরকে নিয়ে একটা বৈঠকও করলেন না ওনারা। এটা একটা রহস্যজনক ব্যাপার। বিএনপির সাথে আমাদের রেগুলার কোনো জোট হয় নাই, তো আমাদের ইলেকশনই একটা আপনার সিট বাগাবাগির হয়েছে। বিএনপি আমাদেরকে যদি নিয়ে চলতো তাহলে তো এটার নাম জোট ছিল। যার জন্য সরকার গঠনের প্রক্রিয়ায় তো বিএনপি এমনিও যেভাবে ছিল নির্বাচনী আপনার আসন বাগাবাগি, ওই আসন বাগাবাগিতে তারাই রয়েছে। তারা তো আমাদেরকে জোট হিসাবে নেয় নাই, আমরাও জোট হিসাবে তাদের সাথে যাই নাই। আমরা নির্বাচনী সমঝোতা তো হইল, এক নির্বাচন হয়েছে, সমঝোতা হয়েছে, আরেক নির্বাচন হবে, আবার সমঝোতা হইলে হবে, না তো না হবে। আমরা বিএনপির সাথে নাই, আমরা স্থানীয় ইলেকশনও আমরা নিজে নিজে করব। এক আচরণ তো হইল, বললাম ইলেকশনে ওনারা সিট ম্যানেজ করি আমাদেরকে পরিষ্কার করে দেন নাই, ইচ্ছা করলে ওনারা পারতেন। 2 নম্বর হইল, আমাদের মহাসচিবের এখানে পরিষ্কার ছিল সিট, কিন্তু ওনার তারেক সাহেবের খালাতো ভাই উনি নিজে সারা বিএনপি লিডারদেরকে রিজার্ভ করে রাখছেন, এরা যেন ওইখানে ভোট না দেয়। যার কারণে ওনারা আপনার ভোট খেজুর গেছে, ওইখানে ওনারা আপনার ভোট দেন নাই। আর আচরণ হইল ইলেকশনের পরে আমাদের সাথে অপরিচিত মানুষের সাথে যে ব্যবহার, এই আচরণ যে সময় মন্তব্য করছি তো অতীতের এই সারা আপনার সময়কার করছি। ইলেকশন তো গেছে, ইলেকশন যাওয়ার পরে আমাদেরকে এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে বসে কোনো আলোচনা করা, এগুলার ওনারা কোনো প্রয়োজন মনে করেননি। তো এই আচরণ ভুগবে। এর মানে একদিন হবে যে আপনার আমাদেরকেও ডাকাডাকি আরম্ভ হবে। এখন তো আর সাইডের দিকে কোনো লক্ষ্য নাই, রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছেন। এই জিন্দেগি, এই দেশে অনেকের আপনার ইতিহাস আমরা দেখছি, শেখ মুজিবের ইতিহাস দেখছি, হাসিনার ইতিহাসও দেখলাম, সবই দেখলাম। ওনারা কি এইভাবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন? হ্যাঁ, যার কারণে ওনাদেরও তো এক জিন্দেগি আসতেছে, ওই সময় সাঁতার কাটবেন, তখন আশ্রয় নিতে চাইবেন। এইটাই বলছি, ভুগবেন। এই দেশের পাবলিকের দরকার আছে। আমরা ওনাদের সাথে জোট করার কারণে তবলিগীদের ভোট ওনারা পাইলেন, হেফাজতের ভোট পাইলেন, কৌমি অঙ্গনের ভোট পাইলেন। আমরা যদি জোট না করতাম তাহলে 70-80টা আপনার সিটের মধ্যে বিএনপি পাশ করতে পারতো না, অন্যরা পাশ করত। যদি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় যাইত তাহলে বৎসরের ভিতরেই আমাদের অনেক মাদ্রাসা আপনার দখল করে ফেলতো, এক। দ্বিতীয় হইল, যদি জামাত ক্ষমতায় যাইত তাহলে এই দেশে আপনার আমেরিকার আপনার গোলাম বানাই ফেলতো আইজ পর্যন্ত, এতদিন পর্যন্ত ও লাস্টিং করতো না। হ্যাঁ, এনারা অনির্ভরযোগ্য মানুষ, জীবনে ওনারা দেশ চালান নাই, একটা মহল্লাও ওনাদের আদর্শ মতো গড়ে তোলেন নাই। ওনাদের হাতে দেশ সাপোর্ট করবো কেমনে? বিএনপি 3 টার্ম দেশ চালাইছে, তার জন্য বিএনপি পরীক্ষিত। এই কারণে বিএনপি যে আকাশে উড়াই ফেলবে দেশ, কিন্তু দেশের আপনার আর লস হবে না, এটা আমরা আশা রাখি। দেশ বিএনপি যতটুকু বাঁচাবে, এতটুকু তো জামাত দেশ বাঁচাবে না। আর জামাতের হইল দেশ বিক্রি করেও যদি আমি ক্ষমতায় থাকতে পারি তাহলে জামাত এটা করবে। আমাদের এমন কোনো আপনার নাই যে আমি ফলনার সাথে ছিলাম, যার কারণে হালাল হোক হারাম হোক তার সাথে চলবো। আমাদের এই ধরনের মনোভাব নাই। সরকার ভালো কাজ করে ধন্যবাদ জানাবো, সম্ভব হইলে সহযোগিতা করব, খারাপ কাজ করবে বিরোধিতা করব, প্রয়োজন হয় রাজপথে নামবো। আমরা সব সরকারের সময় এইভাবে, আমরা কারোর সাথে কন্ট্যাক্টে চলি না। ইউরোপে আপনার কতটা দেশ তারা এই পর্যায়ে পৌঁছে, তাদের মানবতা, তাদের আপনার কীভাবে একটা সমাজ যে এক দেশের ভিসা হইলে বিভিন্ন দেশে চক্কর লাগানো যায়, তাদের বর্ডারে কোনো হাঙ্গামা নাই, কোনো মারামারি নাই, একসাথে তারা সবাই চলছে। হ্যাঁ, আমাদের এই কি
সমস্যা হইল এটা ভদ্র মানুষের আচরণ নয়, অভদ্র মানুষের আচরণ, যে সীমানা নিয়ে সবসময় উত্তেজনা, গুলি করে এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে মেরে ফেলতেছে। আমরা সাইডের দেশের সাথে এই ধরনের আচরণ, এই ধরনের ভাব নিয়ে চলাটাকে দুই দেশের জন্য ক্ষতিকর মনে করি। আমরা বন্ধুত্ব সুলভ আচরণ চাই সাইডের দেশের সাথে। আমরা আশা রাখবো আমাদের মাইনরিটি এখানে যেভাবে জামাইয়া ধরে আছে, আমরা আশা রাখবো যে আমাদের মুসলমানও যেন হিন্দুস্তানে জামাইয়া ধরে থাকে। কমপক্ষে ওনারা যদি এইগুলো করতে ওনাদের আপনার বিবেকে না আসে, তাহলে এই ব্যাপারে রাষ্ট্রের মাইনরিটি নিয়ে কিভাবে চলতে হয় আমাদের থেকে ওনারা আপনার কিছু সবক নিতে পারেন। আমাদের থেকে ওনাদের শিকার আছে অনেক কিছু। ভারত আমাদের থেকে যেন শিখে যে মাইনরিটিকে কিভাবে রাখতে হয়। আমরা জমিয়তে বিভিন্ন সিলেবাসভুক্ত বইগুলাতে আমরা জেনারেল লাইনের ছাত্রদেরকে ছাত্র জমিয়তে আপনার আনার জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি। পাবলিককে আমাদের সাথে আনার জন্য অতীতে যেগুলো করছি এর চাইতে আরও বেশি আমরা প্ল্যান নিয়েছি। বিভিন্ন জেলায় পাবলিককে কেমনে আরও বেশি সম্পৃক্ত করা যায়, এগুলার আমরা মিটিং করছি, আলাপ আলোচনা করি, আমরা প্ল্যান নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করতে এই লাইনে আমরা মেহনত করতেছি। আমরা চাই আগামী 10 বছরে অনেকটা আসনে যেন বিজয়ী করতে পারি, যার কারণে নির্দিষ্ট আসনে আমরা প্ল্যান নিয়ে কাজ করতেছি।